নৈহাটি রেল স্টেশনের পূর্ব পাড়ে ১৩৭ নম্বর নন্দপল্লী ১ নম্বর বিজয়নগর স্কুলের সম্মুখে জগন্নাথ বাড়িতে সাড়ম্বরে অনুষ্ঠিত হল শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান এবং তার আগে জগন্নাথ দেবকে শীতবস্ত্র পরিধান করানো হয়। এই অনুষ্ঠান আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। দেখুন এই অনুষ্ঠান কেমনভাবে এই এলাকার মধ্যে সাড়া ফেলল। যে সমস্ত ভক্তিপ্রাণা মানুষজন আধ্যাত্মিক খবর এবং ঠাকুর দেবতার খবর দেখতে ভালোবাসেন তারা এই চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন।
সাহায্য সহযোগিতা নিয়ে। আমাদের আজকে এই 10ম বর্ষ পূর্তি হচ্ছে। আমাদের অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করছি। যারা কুপন নিয়ে আছেন তাদের অনুরোধ করব আপনারা পরপর লাইনে দাঁড়িয়ে থাকুন। প্রত্যেকেই যারা কুপন পেয়েছেন প্রত্যেকেই আপনাদের শীতবস্ত্র পাবেন, সঙ্গে যৎসামান্য প্রভুর মহাপ্রসাদ আমরা তার সঙ্গে দেওয়ার চেষ্টা করছি। আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করছি। আমার বন্ধুর প্রিয় সাংবাদিক মিস্টার মহন্ত, ওইখানে চেঁচামেচি শুরু হয়ে গেছে। আচ্ছা, অনুমতি না, অনুমতি শুরু হয়ে গেছে। স্যার ভালো আছেন? ভালো আছো? এই তো সৌরভ গাঙ্গুলির কোচ একটা সময়কার। আজকে এই ঠাকুর বাড়ি এসছে, জগন্নাথ বাবুর বাড়িতে, জগন্নাথ দেবের বাড়িতে, রঞ্জিত বাবুর বাড়িতে কম্বল দান হচ্ছে জগন্নাথ দেবের অনুপ্রেরণায়। অনেকে বলে না অনেকের অনুপ্রেরণা, জগন্নাথ দেবের অনুপ্রেরণা এই রঞ্জিত বাবুর জগন্নাথ ভবনে সিংহ বাড়ি, সেখানে কম্বল দান হবে গরিব মানুষদের। কি বলবেন, কি বলবেন বলুন, বলো কেমন লাগছে এখানে এসে, বলো। এবার নতুন আসলাম, ভালো লাগছে। এমনি আসি কম্বল দানের অনুষ্ঠানে, নতুন ভালো লাগছে। প্রত্যেক বছর আসতে পারি আবার। বলবেন না দিদি, বলুন কেমন লাগছে? হ্যাঁ, জগন্নাথ বাড়িতে কম্বল দানের এই শুভ মুহূর্তে আপনি এসে কেমন উপলব্ধি করছেন? আপনি বলেন, কি বলবেন? খুবই ভালো, সবসময় ভালো। এই বাড়ির সাথে তো ভালো অনেক দিনের সম্পর্ক, বলেন। ওই তো সবাই চাইছে ভালো হয় অনুষ্ঠান, সবাই আসে, এটা খুবই ভালো একটা অনুষ্ঠান। আসাটা খুব, যারা আসতে পারে খুবই সৌভাগ্যশালী। তোমার নামটা বলো। আমার নাম বলে দাও না, তোমার নামটা বলো। আমার হারুসা। দাদা আপনি কিছু বলেন। এই রঞ্জিত বাবুর বাসভবনে জগন্নাথ বাড়িতে জন্মলগ্ন থেকে আছি, সমস্ত এই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। পুরোটাই হচ্ছে 100 ভাগের মধ্যে 99 ভাগ রঞ্জিত পালি করে। আজকে ওই শীতবস্ত্র দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে প্রভুর প্রসাদও দেওয়া হচ্ছে প্রত্যেককে। যেমন পুজোর সময় পুজোর জামা কাপড় এবং ভোগ দেওয়া হয়েছিল, তেমনি প্রভু এখন শীতবস্ত্র পরবেন, তার আগে জনগণকে পরিয়ে দিচ্ছে, মানুষকে দিয়ে সেটাই পূর্ণ করার চেষ্টা। কি বলবেন আপনি? না, এটা প্রতি বছরের ন্যায় এবারেও চলছে। হ্যাঁ, আমরা সবাই এসেছি প্রভুর আদেশে। প্রভুর আদেশে এখানে বিতরণ হয় বস্ত্র, প্রত্যেক বছরই চলছে। প্রভুর ভোগও বিতরণ হয়। 12 মাসে যেন 13 পর্বণা, এখানে 20 থেকে 25টা অকেশান হয় জগন্নাথ প্রভুর। সমস্ত অকেশানে আমরা আসি, খুব ভালো লাগে। আপনার নামটা? আমার নাম প্রবীর মিত্র। প্রবীর মিত্র। আপনি কি বলবেন? আমরা প্রভুর এই শীতবস্ত্র পরিধান যে আজকে হচ্ছে, প্রত্যেকবারই আমরা এই অনুষ্ঠানে থাকতে পেরে আমাদের প্রভুর সঙ্গে আমরা যারা যুক্ত আছি সবাই থেকে এই অনুষ্ঠানগুলো যাতে ভালোভাবে হয় সেটাই আমরা আশা করি, এবং আমাদের সবারই কাম্য যে এই অনুষ্ঠানগুলো আরও বড় হোক আর আমরা এর সহযোগিতা করতে পারি, এটা আমরা প্রভুর কাছে কামনা রেখে আমাদের এই অনুষ্ঠান যাতে সার্বিক সাফল্য হয় এবং আমরা সবাই মিলে যাতে এই অনুষ্ঠান করতে পারি প্রত্যেকবারে, এটাই আমাদের আশা বলে আমি আমার
প্রভুর কাছে এই আশা রেখে। কি নাম? প্রবীর সাহা। কি বলবেন আজকের এই শুভ মুহূর্তে, আজকে শুভ তিথিতে চলে এসেছেন জগন্নাথ বাড়ি? বলুন। জগন্নাথ বাড়ি, এটা তো আগে সবাই সিংহবাড়ি বলেই জানো, সিংহবাড়ি বলছেন। এখন জগন্নাথ, প্রভু জগন্নাথ দেব একটা শক্তি, সেই শক্তিকে সামনে রেখে এই সিংহবাড়িরই উদ্যোগে, বিশেষ করে রঞ্জিত পালের উদ্যোগ এবং তার নেতৃত্বে এবং পারিবারিক যে বন্ধন সেটাকে অটুট রেখে পারিবারিক বন্ধনের সকলকে সংযুক্ত করে, এটা সবচেয়ে বড় কাজ। আপনি বাইরের সঙ্গে বন্ধন ঘটাচ্ছেন, বাইরেকে উপকার করছেন, কিন্তু পরিবারের মধ্যে কি, পরিবারের প্রত্যেক কটা মানুষ এই রঞ্জিত পালের সঙ্গে রয়েছে, ভাইয়েরা সবাই রঞ্জিত পালের সঙ্গে রয়েছে এবং সেই শক্তিকে নিয়ে রঞ্জিত পাল পারিপার্শ্বিক কিছু সহযোগিতা মানুষের, আমরা যেমন দৈহিক সহযোগিতাটাই বেশি করি, আমরা আর্থিকভাবে সেভাবে পারি না। কিছু মানুষ এখানে শরীরে তার মন্দিরে তার প্রণামী দিয়ে যান বটে, কিন্তু তা দিয়ে তো আর মহৎ কাজ হয় না, বড় কাজ হয় না। কিন্তু এটা করার জন্য রঞ্জিত পাল তার বুদ্ধি চিন্তাধারাকে কাজে লাগিয়ে অসংখ্য গরিব মানুষের, আর্ত মানুষ যারা কিনা পুজোর সময় জামা কাপড় পরতে পারে না কিন্তু প্রভু পড়েন, সেই প্রভুর শক্তিকে সামনে রেখে এদেরও কিছু দেওয়া যায়, যত সংখ্যক মানুষকেই দেওয়া যায়, সে 200 হোক 500 হোক। এই কাজটা উনি পুজোর সময়ও করেন, শীতের আগেও যখন প্রভু তার শীতের পোশাক পরবেন, সেই চিন্তাধারাকে মাথায় রেখে যে গরিব দুস্থ মানুষরাও শীতের পোশাক পরুক, এই বিষয়টা নিয়ে যে উনি একটা সামাজিক বিশাল একটা কর্মকাণ্ড করেন। এই সামাজিক কর্মকাণ্ডের কথা হয়তো সারা ভারতবর্ষে ব্যাপ্তি পায় না, কিন্তু এর মধ্যে দিয়ে একটা মহৎ সামাজিক অনুষ্ঠান উনি করছেন, সামাজিক কার্যকলাপ করছেন, প্রচুর গরিব মানুষ উপকৃত হচ্ছে। সবটা একটা মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয়, কিন্তু বহু মানুষ আছেন যাদের যা রোজগার, তার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি, সেই মানুষগুলো যদি আজকে এই চিন্তাধারা নিত, তাহলে সমাজে আরও অনেক মানুষ যারা কিনা এরকম উপকারটা পেত। সেই জন্য রঞ্জিত পাল এই সিংহবাড়ি, আজকে রঞ্জিত বাড়ি, জগন্নাথ বাড়ি নামে জায়গা নামাঙ্কিত করতে পেরেছেন এবং হচ্ছে গিয়ে সকলে এলাকার মানুষ ওনার সঙ্গে আছেন। আমরা যতদিন পারবো ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় দত্ত। কি বলবেন আজকের এই মুহূর্তে? আমাদের রঞ্জিত পাল মহাশয় যেভাবে জগন্নাথ বাড়ি, আমাদের প্রভু জগন্নাথ দেবের সেবায়, প্রভু জগন্নাথ দেবের সেবায় যেভাবে উনি নিজেকে নিয়োজিত করে বড় উপকার করে যাচ্ছেন, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর উনি যে বছরে দুবার, একবার শীতের আগে আর একবার পুজোর আগে, যে উনি বস্ত্র বিতরণ করে গরিবদের সেবা করছেন, এটাও একটা আলাদা ধারণার বিষয়। এই জন্য আমি রঞ্জিত পাল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি প্রভু জগন্নাথ দেবের কাছে চাই, অনুরোধ করি যেন উনি এই কাজ করতে ওনাকে আরও শক্তি প্রদান করে। কি নাম? দীপঙ্কর পাল। দীপঙ্কর পাল। আপনি বলেন, কি বলবেন? দৃঢ় কণ্ঠে বলুন। সিংহবাড়ি জগন্নাথ মন্দিরের উদ্যোগে আমাদের পাড়ারই এই মন্দির, এটা আমাদের গর্ব এবং সেখানে প্রতি বছরের মতো এবছরও বস্ত্রদান হচ্ছে। আমি কোনোবার আসিনি, এবার প্রথম এলাম। আমাকে রঞ্জিত পাল মশাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি মনে করি যে এই উদ্যোগ প্রশংসনীয় এবং প্রতিবার যাতে ওরা করে তার জন্য আমার অভিনন্দন থাকলো। এবং তাদের বিভিন্ন জগন্নাথ মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করেছি, আমার ভালো লাগে এবং মন্দিরেও আমি আসি। খুবই আনন্দদায়ক এই মন্দির এবং এখানে মানুষের এক অনাবিল আনন্দ মানুষ উপভোগ করে। এই মন্দিরে দুস্থ মানুষের সেবা কার্য, তাতে উপস্থিত থেকে আমি নিজেকে গর্বিত মনে করছি। কি নাম আপনার? অমিত কুমার ঘোষ। একটা প্লেয়ার তৈরি করে, তোমরাই রাত তৈরি করে দেখি।
দাও। হে প্রভু কৃপা দৃষ্টি দাও জগন্নাথ কৃপা করো। জয় জগন্নাথ। এবার সবাই একযোগে বলুন, হে প্রভু জগন্নাথ, তোমার ক্ষেত্রে এলাম, যথাসাধ্য পূজা দিলাম, আমার মনের বাসনা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। জয় জগন্নাথ। প্রাইমারি সেকশনের তাকে আমরা এখন শুরু করছি। আজকে প্রভুর উৎসব, প্রভু জগন্নাথ দেবের আজকে শীতবস্ত্র পরবেন এবং তার পূর্বে এদোদ অঞ্চলের সহ নাগরিক এবং মন্দিরের বিপরীতেই বিজয়নগর বয়েজ গার্লস এবং প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলের কিছু বাচ্চাদের আমরা শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে প্রসাদ। আমি বিজয় স্কুলের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত বেসিক প্রাইমারি স্কুলের যিনি আছেন তাকে অনুরোধ করব আমাদের সামনে আসুন। আমাদের পরিবারের আমাদের বড়দা এনাদের হাতে এই বস্ত্র এবং প্রসাদ তুলে দিচ্ছে। বড়দা স্কুলে যারা পড়ে তাদের কিন্তু লাইনে না নিয়ে গেছেন। এবার আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করি। তার আগে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। কিশোর ভাস্কর সুদূর বেলডাঙ্গা থেকে এসেছেন, উনি দু চারটি কথা বলবেন এই অনুষ্ঠানের আঙ্গিকে। কিশোর ভাস্কর। জয় জগন্নাথ। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। দাদা বলেছে যে আমি সুদূর মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আসি, একমাত্র এই প্রভুর টানেই আমি 200 কিলোমিটার দূর থেকে বারংবার আসি। প্রভুই আমার কাছে সব, এবং এই জগন্নাথ বাড়ি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আছে, অন্তঃস্থলে আছে। এই নৈহাটিবাসী আমার কাছে খুব প্রিয়বাসী। বারংবার এই জগন্নাথ বাড়িতে আসার ফলে নৈহাটির সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে।
এই প্রভু জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে এবং আমার বেলডাঙ্গাবাসীকে এমনভাবে টানে যে আমার সাথে সাথে বেলডাঙ্গার বহু ভক্ত এই জগন্নাথ বাড়িতে পা দিয়েছে। আমি সকলের পক্ষ থেকে এই এলাকায় এই বাড়িতে উপস্থিত সকল ভক্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি এবং প্রণাম। আজকের এই দিন সকলের ভালো কাটবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় জগন্নাথ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন এদল অঞ্চলের স্বনামধন্য শিক্ষক অমিত কুমার ঘোষ। জয় জগন্নাথ। আজকে এই সিংহবাড়ির জগন্নাথ মন্দিরে উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। একটি মহৎ প্রচেষ্টা এখানে আজকে দুস্থ মানুষদের এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে বস্ত্র বিতরণ হচ্ছে, এই উদ্যোগ প্রশংসনীয়। প্রতি বছরের মতো এবছরও তারা করছে আমি জানি, এবং আমি এই অনুষ্ঠানে আজকে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি। মহাপ্রভুর কৃপায় মানুষের যে উপকার, সেই দুস্থ মানুষদের উপকারে আজকে এই মন্দিরের যে দান, রঞ্জিত কুমার পাল, তাকে আমি অভিনন্দন জানাই এবং তার মন্দিরের কর্তৃপক্ষকে সকলকে আমার অভিনন্দন, সকলকে আমার ভালোবাসা, এবং আরও পরপর বছরের পর বছর তাদের এই উদ্যোগ যাতে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হতে পারে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ অমিত ঘোষ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন, তিনিও সুদূর বেলডাঙ্গা থেকে এসেছেন, শুভঙ্কর ব্যানার্জি। জয় জগন্নাথ। প্রথমেই ধন্যবাদ জানাই যে আজকে আমি যে জায়গাটায় এসেছি তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই কিশোর কাকাকে। উনি আমাকে প্রথম প্রভুর কাছে, প্রভুর বাড়িতে নিয়ে আসেন, আর আমি এই জায়গায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। প্রভুর অশেষ কৃপা, প্রভুর টানে আজকে নয়, আমি আমার প্রায় 4-5 বার আসা হয়ে গেল প্রভুর বাড়িতে। সকল এই শব্দ মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে যতদূর আওয়াজ আমার পৌঁছচ্ছে, সকল গুরুজনদেরকে আমি প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। আর এই যে মহৎ কাজ, এই যে শীত বস্ত্র বিতরণ চলছে, এই মহৎ কাজে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। প্রভুর কৃপায় আমি চাইব, প্রভুর কৃপায় এই প্রোগ্রাম দীর্ঘায়িত হোক, বছরের পর বছর কল্যাণীবাসীর জন্য প্রভু তার সকল দর্শনার্থী এবং তার প্রভুর সকল ভক্তদেরকে আশীর্বাদ করুন। তার আশীর্বাদ চারিদিকে ছড়িয়ে পড়ুক। প্রভুর আশীর্বাদে সকল কল্যাণীবাসী, নৈহাটিবাসী যেন সুষ্ঠুভাবে, শান্তিভাবে বাঁচতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় জগন্নাথ। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছি, সাময়িকভাবে বক্তব্যের বিরতি দিয়ে মূল অনুষ্ঠান আমরা শুরু করছি। এক এক করে মন্দিরের ডান দিকের সব বাচ্চাদের আগে প্রথমেই বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে, সব স্কুলের বাচ্চা। এদেরকে এক এক করে সামনে এসে কুপন দিয়ে তাদের প্রসাদ এবং শীতবস্ত্রটা আমরা তুলে দিচ্ছি। ধীরে 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 একটা দেয়া হবে, একটা ছাড়বে। একটু আস্তে, একটু আস্তে, আপনি একটু ওইখানে দাঁড়ান। হ্যাঁ, তাহলে একটু আপনার ছবিটাও আসবে।
আচ্ছা ঠিক আছে এবং এই যে চা খাই দিকে যা আপনি কোন আপনি নেবেন তাহলে না ওই তো পড়ে যাবে আজকে পৌঁছে হয়ে গেছে চেয়ারম্যানকে ধরে নিয়ে আসে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নয়াডি পৌরসভার পৌরপ্রধান মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়। তুমি কোথায় যাও ছবিগুলো কালকে তোমার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু দেখি দাঁড়াও একবার একটু দাঁড়াও একবার বন্ধ রাখো অনুষ্ঠান এই মন্দির সম্পর্কে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। দেবতার বিগ্রহ সম্বন্ধে বলার ধৃষ্টতাকে আমার হওয়া উচিত না। দীর্ঘদিন বাচ্চুদাটা চালিয়ে চলেছে সকলকে নিয়ে, তবে আজকে সবচেয়ে একটা জীবন্ত দেবতাকে যেটা দান করতে যাচ্ছে, আমি মনে করি দান যারা নাই তারা আমাদের আশীর্বাদ করে। আমরা মনে করি না, আমি কখনোই কোনো দানই মনে করি না যে আমি দান দিয়ে বিরাট কিছু একটা প্রাপ্তি পেয়ে গেলাম। বড়মার ওখানেও হয়। এবার আপনাদের বলি, বড়মার কথা না বললে ভালো লাগবে না। বড়মার ওখানে এবার 32,000 শাড়ি বিতরণ হয়েছে। দুর্গাপুজোর সময় আমাদের কাউন্সিলর থেকে শুরু করে দুর্গা মণ্ডপগুলো 32,000 শাড়ি। 4 তারিখে আমরা সামনের সপ্তাহে সামনের সপ্তাহে আমরা যাচ্ছি পুরুলিয়ায় 4,000 শাড়ি বিতরণ করতে। এই যে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে বাচ্চুদা কাজটা করছে, আর একটা জিনিস আমি খুব ভালো কথা জানি, যে ভক্তি আর ভগবানের মিলন ঘটায় কে জানেন? ভক্ত আর ভগবানের মিলন ঘটায় সে হচ্ছে পুরোহিত। সেই পুরোহিতের কাজটা, মিলন ঘটানোর কাজটা আমার বাচ্চু দাদা করছে। আমি দাদাকে আর কি বলবো, দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক। মধ্যে একটু অসুস্থ হয়েছিল, দাদা একটু ভালো থাকুক, সুস্থ থাকুক। দাদাকে জগন্নাথ দেব সুস্থ রাখুক, জগন্নাথ দেব দাদাকে যেন আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। নমস্কার, জগন্নাথ দেবকে প্রণাম করে এসেছি, আবারও প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। একটু দূর থেকে করো, সবটাই পাবে। দাদা একটু ঘুরে যাবি, একটু ঘুরে যাবি, একটু ঘুরে যাবি। 151 কে না, ঘুরে যাও। এইদিকে তাকাও বাবু, এইদিকে তাকাও। ঠিক আছে 150 গাইজকে তুলে 150 আমাদের অনুষ্ঠান চলছে। মাননীয় পৌরপ্রধান নিজে হাতে ছাত্রদের তাদের শীতবস্ত্র এবং প্রসাদ তুলে দিচ্ছেন। ধন্যবাদ অশোক দাকে। আমার সঙ্গে বলো, দাদারটা বলো।
একটু বুকে জড়িয়ে ধরে দেখি দাদা সরেন সামনের থেকে এই জায়গাটা জায়গা সোজা হয়ে যায় আপনি ও পরিশ্রম করে আমি বসে খাই আমি এই বেরিয়েছিলাম 9টায় বাড়ি আমি বসে খাই বলতে পারবে দাদার বদনাম করতে তিনশো 65 দিন তুই পৌরসভায় আমাকে পাবেন এমন এই দাদার সাথে আর ছবি দাদার সাথে ছবি সাইডে দাঁড়ান না, গাড়িগুলো ধাক্কা লেগে যাবে। দেখছি ভাই বদনাম করে বাংলা তো আমি অন্য গাড়ি নিয়ে এসছি, আমার গাড়ি নেই। বাসুদা বললাম জয় জগন্নাথ, জয় বড় মা, হ্যাঁ জয় বড় মা। বাদিকে বয়স্ক মা যারা আছেন তারা একটু অপেক্ষা করুন। আপনাদের সব নাতি নাতনির বয়সী, এদেরকে আগে ছেড়ে দিই, তারপর আপনাদের দেওয়া হবে। একটু অপেক্ষা করুন। ঠিক আছে, কিন্তু আচ্ছা দিয়ে দাও। তোমার নাম কি? 105 রাখি। হ্যাঁ, মধ্যে রাখি 105 টোটালটাই, তারপরে 143 কি হলো? 115 93
দেখি সর সর চলে যা ঢুকে যা। আপনি এই পাশটা দাঁড়ান, একটু সরে যান। ওই সাইড থেকে না, আমারটা খুঁজে পাচ্ছি না। এই জায়গায় মানে শুনুন, না থাকলে একই রকম কম হয়, কিন্তু দুজন একরকম করে নিতে হয়। হাজবেন্ড টু ওয়াইফে দুজন অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। না না এই 100 টাকা নিয়ে যাও, এই 100 টাকা 275। বলছি আজকে নৈহাটি স্টেশনের পূর্ব পাড়ে বিজয়নগর স্কুলের সন্নিকটে অতি পরিচিত নামাঙ্কিত সিংহবাড়ি, আজকে সেই সিংহবাড়ি আজকে জগন্নাথ বাড়িতে পরিণত হয়েছে। কারণ জগন্নাথ দেবের অনুপ্রেরণায় এইখানে এই বাড়িতে বাচ্চু পাল ওরফে বাচ্চু পাল রঞ্জিত পালের বাসস্থানে, রঞ্জিত পালের সেবাই তার নেতৃত্বে যে আজকে শীতবস্ত্র প্রদান হচ্ছে। এবং আজকে পুরীতেও উড়িষ্যার যে মহাতীর্থ যে পুরী ধাম, সেই পুরী ধামেও জগন্নাথ দেব শীতবস্ত্র পরিধান করছেন এবং সেইটাকে স্মরণ করে আজকে নৈহাটিতে বাচ্চুপালের বাসভবনে জগন্নাথ বাড়িতে শীতবস্ত্র প্রদান চলছে এবং জগন্নাথ দেবকে তার আগে শীতবস্ত্র প্রদান করিয়েছেন। পরিধান করার পরে সমস্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র উপহার তুলে দিচ্ছেন। কি বলবেন? প্রতিটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে করেন, তাই ওনাকে আমরা সাধুবাদ জানাই। আপনারা মহেন্দ্র দাশগুপ্ত সংবাদ আপনারা দেখছেন, আপনি করুন, বাকিটা আপনি করুন। বলুন কি বলছেন আজকের এই শুভ তিথি শুভ লগ্নের মুহূর্তে যে আজকে চলছে কর্মযজ্ঞ? হচ্ছে কন্দষষ্ঠী বা মূলা ষষ্ঠী এবং হিসেব মতন আজকে থেকে শীত শুরু। আর এই শীত শুরুর দিনেই এটাকে আমাদের শুদ্ধ বাংলায় প্রবরণ উৎসব বলে। কৃষ্ণের বা জগন্নাথের প্রবরণ উৎসব, প্রবরণ উৎসব। শীত বস্ত্র পরিধান, বাংলায় শীত বস্ত্র পরিধান উৎসব। এবং পিতামাতা যেমন তার সন্তানদের শীত বস্ত্র না পরিয়ে নিজে পড়তে পারেন না, তা আমরা চেষ্টা করেছি এতদ অঞ্চলের সহনাগরিকদের, দুস্থ কথাটা বলা খুব অন্যায় অপরাধ, দুস্থ বলবো না, সহনাগরিকদের আমরা শীত বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে আমাদের পাশেই স্কুলে খুব নিম্ন আয়ের বাচ্চারাই বেশি পড়াশুনো করে। এদের ঠিক মতন খেয়ে এসেও স্কুল করতে পারে না। এটা অনেক অতীত ইতিহাস। যখন মর্নিং সেকশন ছিল, বাচ্চা মেয়েরা স্কুলে এসে হঠাৎ ফেন্ট হয়ে যেত। দিদিমণি খুব বকাবকি করছে, কিন্তু উনি তো জানেন না এর বাবা বাদাম বিক্রি করে, মা লোকের বাড়ি কাজ করে।
মা ওইখান থেকে দুটো কিছু এনে তারপর বাচ্চাকে খাওয়াবে, তারপর কিছু হবে। সে থেকে একটু হয়তো সামাজিক আর্থিক উন্নতি হলেও এখনো কিন্তু সেই জায়গাটা রয়ে গেছে। ফলে এই মানুষগুলোর কথা ভেবে এটা প্রথম ভাবনা ছিল আমাদের, উনি আর নেই, ডক্টর তরুণ অধিকারী, আজ 3 বছর প্রায় উনি এগুলোকে আর নেই। উনি প্রথম আমার প্রেরণা এই শীতবস্ত্র দেওয়ায়। 10 বছর আগে ঠিক এই দিনেই শীতবস্ত্র দেওয়া শুরু হয়েছে, এখনো চলছে। এবং এখন চলছে আমাদের ওনার পরিবার আছে, যেমন আমাদের মন্দিরের যে ভক্ত পরিবার, যেমন এই বেলডাঙ্গা থেকে বহরমপুর থেকে অনেকে এসছেন, বসে আছেন আমাদের পেছনে, ওপরে চলে গেছে, তবু আসছে। আমাদের এই সব মন্দিরের সমস্ত যারা ভক্ত, তাদের অধীনেই উনি, তাদের এই সহযোগিতা, তাদের পাশে থাকার জন্যই কিন্তু এই অনুষ্ঠান হতে পারছে। তার মানে কি জগন্নাথ দেবের অনুপ্রেরণায় তারা কি ছুটে আসছে দূর দূরান্ত থেকে? জগন্নাথের অনুপ্রেরণা, জগন্নাথের টানে হয় মানুষের, জগন্নাথের ভক্তিতে টানেছে, টানে চলে আসছে। তা এই জগন্নাথ দেবের এই অনুষ্ঠান করে আপনি কি উপলব্ধি করছেন এতদিন ধরে? উপলব্ধি কি, এই যে সবাই এসছে, তাদের এই হাসি মুখ দেখছি, তারা আনন্দ পাচ্ছে, এটাই তো উপলব্ধি। এর থেকে তার বড় উপলব্ধি কিছু হতে পারে না মানুষের, তাই না? আনন্দটাই উপলব্ধি আমার। মানুষজনের মধ্যে যে এই যে দান উপহার প্রতি বছর বিভিন্ন মানে লগ্নে জগন্নাথ দেবের এই যে করে কি উপলব্ধি পান, কি উপলব্ধি করেন? একটু আগে শুনলেন না আমাদের মাননীয় পৌর প্রধান যেটা বলে গেলেন, যে নিচ্ছে সে আমাদের ধন্য করছে। আমি এটা চিন্তা করছি, মানে তাদের ধন্য দেওয়াতে আপনি ধন্যতে হচ্ছেন। হ্যাঁ, কেউ যদি না আসতো, কুপন নিয়ে না এলে কি হতো? তো এই যে এই সেবা, এই যে কিভাবে উদ্যোগটা আসে মনের মধ্যে, বা পারছেন কি করে এতদিন ধরে? এটা কিছু না, এটা পারছি আমাদের মন্দিরের সব ভক্তরা রোজ আসেন, তাদেরই প্রেরণা আমার। আমরা আছি আপনার পাশে, এটাই তো আমি পারি, এটাই আমাকে এগিয়ে নিয়ে যায় কাজ করতে। আচ্ছা, এই যে করার পরে আপনি তো সবাইকে যারা আসেন তাদেরকে তো অন্তত সুস্থ মনস্ক তো দেখতে পাচ্ছেন, বা আপনি নিজেও সুস্থ থাকছেন তো? অবশ্যই, মানুষের মধ্যে থাকতে পারলে, আনন্দ করে থাকতে পারলে তার থেকে ভালো কিছু নেই। আমার অনেক কিছু আছে, দরজা বন্ধ করে ঘরে পড়ে রইলাম, লাভটা কি আছে? ঠিক আছে, আমরা 137 নম্বর রেলওয়ে স্টেশনের পূর্ব পাড়ে নন্দপল্লী 137 নম্বরে জগন্নাথ বাটি, জগন্নাথ দেবের বাসস্থান, সিংহবাড়ি অনেকদিন আগে ছিল, সেইখান থেকে জগন্নাথ দেব, সিংহটা এখনো আছে, কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছায় তিনি চেয়েছেন যে তার নামাঙ্কিত বাসভবন হোক, এবং সেই তার ইচ্ছেতেই এই জগন্নাথ বাসভবন থেকে চলছে এই অনুষ্ঠান। আজকে আমরা, হ্যাঁ বলুন। আজ থেকে প্রায় 16 বছর আগে মন্দিরে একজন এসেছিলেন, খুব মহাপুরুষ, উনি আমাদের সিংহ থেকে আমাকে প্রশ্ন করেছিলেন, আমাদের এই ক্লাবে একটা অনুষ্ঠানে এসেছিলেন, তো সিংহটা কেন? তখন আমরা বললাম যে আমার দাদু খুব ভালো শিল্পী ছিলেন, মৃৎশিল্পী, উনি সিমেন্টের স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার করে এটা করেছিলেন, এবং উনি করেছিলেন যে ওনার নাতিদের সবাই চিনবে যে সিংহবাড়ির ছেলে, এই ছিল তার চিন্তা। কিন্তু ইনার বক্তব্য তা নয়, ইনি বলছেন সিংহ হচ্ছে ধর্মের প্রতীক। জগন্নাথের সিংহদুয়ার আছে, ধার্মিক লোকরা কিন্তু ওই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেন, দক্ষিণ দরজা রাজ দরজা, রাজা ওই দরজা দিয়ে যান। ওই ধর্ম প্রতিষ্ঠার জন্যই উনি সিংহটা তৈরি করেছেন, উনি নিজেই জানেন না করেছেন, কিন্তু জগন্নাথ জানেন আমি এখানে আর করব। ওনার চিন্তাতেই কিন্তু এই সিংহটা তৈরি হয়েছে, সিংহদুয়ার। যাই হোক, আমরা দেখিয়ে দিলাম বাচ্চু পাল ওরফে বাচ্চু পাল, রঞ্জিত পালের বাসভবন। ধন্যবাদ। আমরা এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল, জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমরা ভক্তকুল বসে আছেন, সবাই
ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের কাছে সেই ঈশ্বরের কাছে আবেদন করছেন যে তাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা এই যে আনন্দ দিচ্ছে, এই সদা আনন্দ আনন্দ, এটাই তো তোমার পাওনা। এসে আসেনি, প্রদীপ আসেনি। আপনারা এই খবর দেখবেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। 1 নম্বর বিজয়নগর নতুন করে পরিচয় দেওয়ার তো জায়গা এই হ্যাঁ ইউটিউবেই আছে। এখন কোথায় চলছে? এখন আরবান্টেজ অশুনি সব পরিচয় করান কি আপনাদের পরিচয় একটু বলে দিলে ভালো হয়। ইনি হচ্ছেন আমাদের বাচ্চুদা, মানে রঞ্জিত পাল মহাশয়, ওনার দাদা মেজদা। ওনার মেজদা? হ্যাঁ, ওনার মেজদা। এনার নাম হচ্ছে, বলুন দাদার নামটা বলুন। রনেন কুমার পাল। হ্যাঁ বলুন। নেই। তা ইনি দীর্ঘদিন ধরে, মানে এনাদেরই বাড়ির জগন্নাথ প্রভু, এবং প্রথম যখন আমি যতটুকু জানি যে জগন্নাথ প্রভু এখানে ওনার মা প্রথম এই জগন্নাথ প্রভু এখানে অনুষ্ঠান করেছেন। এবং সেটা কোন অনুষ্ঠানটা দাদা একটু বলেন। আপনার মা যেটা করেছিলেন সেটা মা তো করতো বিষ্ণু পূজা। বিষ্ণু পূজা, তারপরে জগন্নাথকে আনলেন তো 5 জনা নিয়ে, এরকম বাচ্চু। এটা বলুন মানে হঠাৎ একদিন ও বাড়িতে নেই, আসে না। মাকে জিজ্ঞেস করলাম বাচ্চুর খবর কি, 2 দিন ধরে দেখছি না। বলে আমি জানি না, তোর ভাই তোরা খোঁজ রাখ। তারপরে দেখি হঠাৎ একদিন রাত্রিবেলায় এসে হাজির, সকালবেলায় এসে হাজির 10টা নাগাদ। আমরা তো অফিস চলে গেছি, বিকেলবেলায় এসে দেখি আমাদের ওই একটা ছোট ছিল, চৌকা ছিল, সেটার উপর দেখি প্রভুকে বসিয়ে রেখে প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়ে উনি ঘুমোচ্ছে। সেটা ধরো আরো বড়, ধরো অনেক বছর, 25-30 বছর বেশি হবে, বুঝলে তো। তখন সেই থেকে আমি দেখছি, তারপর দেখি এক একদিন ফল দেয় একটা ইসের মধ্যে, পাত্রের মধ্যে, এক একদিন দেয় না। আমি একদিন বাচ্চুকে ডেকে বললাম, তুই এইসব কি পাগলামি করছিস, এনেছিস প্রভুকে, কিছু করবি না? বলি আমার বলা আছে, আমি সেইভাবে, আমি যদি খাই উনিও খাবেন, আমি যদি একটা ফল খাই উনি একটা ফল খাবেন, আমি যদি না খাই সেদিকে না খেয়েই খাবেন উনি, আর বলবে না। আমাকে খাওয়ালে সে খাবে। তারপরে হঠাৎ ও তো তারপর দেখি এরকমই করে, কোনো অনুষ্ঠান করে না, আর কোনো অনুষ্ঠান না, শুধু এইটুকুই করতো জগন্নাথ। প্রথম ধর বছর 1.5-2 তো হবে, আমার ঠিক মেমোরিতে এখন আসছে না। তারপরে ও একদিন বললো, মেজদা তো একদিন আগে বললো স্নান যাত্রা হবে, প্রভুকে একটু স্নান করাবো, আজকে অফিসে যাবি? অফিসে তো যাবো ঠিক করেছি, আগে বলবি তো। বললাম তো, আবার প্রভুকে একটু স্নান টান করাবো, আমরা সবাই থাকবে, খাবো, মা তো আছেন, আর আমার ওই পাশে কৃষ্ণ কাকু আছে, বাসু, মানস পাল, তারপরে ওরা কাকুদের বলবো, তারপরে আরেক জেঠু আছে, সে আসবে, আমরা একটু ঘরের মধ্যেই অনুষ্ঠান করে তারপর ছেড়ে। আমাদের ঠিক আছে, করবি, আর থাকবো। সেদিনকে স্নান করালাম। তারপরে বছর দেখি, আমি তো জানিও না পাচ্ছি তো, আমি কল্যাণীতে থাকি, আমার সাথে তখন যোগাযোগটা অনেকটা কম থাকে, বাড়িতে খুব কম আসি মানে মাসে 1-2 আসলাম। তখন একবার দেখছি বাচ্চু বললো, মেজদা আসিস তো বাড়িতে, একটু প্রভুর অনুষ্ঠান করছি, স্নান যাত্রার সময় অনুষ্ঠান করবো, একটু লোকজনকে একটু এই প্রসাদ বিতরণ করবো। আমরা ঠিক আছে আসবো। আমি এসে দেখি যে এলাহি কারবার, ওইখানে প্যান্ডেল করে, বিশাল প্যান্ডেল করে, মানে কয়েকশো লোকের ব্যবস্থা, 90 দশকে 92 সালে কয়েকশো লোকের ব্যবস্থা, প্রায় 250-300, সকাল থেকে 10টার পর 12টার পর থেকে 4টে অবধি যত লোক এসে সব প্রসাদ করছে। এই করে চলছে। এরপরে প্রতিবারই ওইটাই হচ্ছে, জগন্নাথ দেবের হচ্ছে। তারপরে ওর হঠাৎ কি হলো, পুরী থেকে ও বলছে একটা রথ কিনবো। ফার্স্টে বলি মন্দিরে আমি এখন মন্দির করবো ফাঁকা জায়গায়। তা আমাকে বললো, আমি বললাম দেখো, এটা তো তোমার একার না, পৈতৃক সম্পত্তি, সবাইকে নিয়ে করতে হবে। তোমার বড়দা আছে,
আরও ভাইরা আছে তাদের সাথে আলোচনা করো, বসো, ওরা কি বলে দেখো, তারপরে যদি বলে যে হ্যাঁ করা যাবে বসতবাড়ির মধ্যে মন্দির, ওরা যদি সম্মতি দেয় নিশ্চয়ই করবে। তারপর সেটা আমরা সবাই মিলে বসে পোষণ করলেন, বললাম ঠিক আছে পুকুর এখানে থাকবে, অসুবিধা কি আছে, তুই তোর মতন করবি, বাড়ির যেন অন্য কাউর ডিস্টার্ব না, না সে ডিস্টার্ব হবে না। ব্যাস শুরু হলো, ওই থেকেই শুরু হলো, মন্দির হলো, শুরু হলো। তারপরে ওর ওদিকে স্নান যাত্রা চলছে, এই করতে করতে হঠাৎ দিকে বলে কি এবার রথ আনতে হবে। একদিন পুরীতে গিয়ে দেখি রথ নিয়ে আসে, রথ নিয়ে এসে, আর এইটা তখন ঠাকুরটা যখন নতুন যখন এখানে নিয়ে যায়, মন্দির করে নিয়ে যায়, তখন একটা অভিষেক করেছিল, সেটা ওই উপরের ছাদের উপর নিয়ে অভিষেকটা করিয়ে নিয়ে নিচে এসে স্নান টান করিয়ে প্রতিষ্ঠা করেছে। তারপর মানে আগে পরে হয়ে যাচ্ছে, মানে ঠিক পরপর পরপর হচ্ছে না, সিরিয়ালি ভাবে বলতে পারছি না, যখন যেটা মনে করতে ভুলে যাচ্ছি চরণ থেকে। তো তা এই করে চলছে, তা হঠাৎ ও বলছে রথ বানাবো, রথ করবো, তারপর দেখি রথও নিয়ে আসলো। পুরীর মিস্ত্রিদের বললো আসতে, রথটা সেটিং করে দিয়ে রথ চলছে। তারপরে ও বলছে এরকম চলছে, এটা এরকম ওই অনুষ্ঠানগুলো চলছে। আমার খুব ইচ্ছা ছিল আমার সাথে একটু বেশি ওই ব্যাপার নিয়ে আলোচনা করতে, এখন অনেক ব্যস্ত, এখন আমিও আসতে পারি না, আমিও অতটাই করতে পারি না। তখন বললো আমার ইচ্ছা আছে খুব, পুরীতে 21 দিন ধরে চন্দন যাত্রা হয়। তা চন্দন যাত্রাটা আবার দেখ, চন্দন যাত্রা বিশাল ঝক্কি, 21 দিন ধরে না, আমি 21 দিন ধরে করবো না, 7 দিন ধরে করবো, একটা এসের থেকে ধরবো আর একটা 7 দিন ধরে করবি। 7 দিনও কিন্তু বিরাট ব্যাপার। কোথায় করবি বলে বড় পুকুরে যাবো, বড় পুকুরের মালিকের পারমিশন নিয়েছি, সেসব করতে গেলে পারমিশন নিতে হয়, আমার সব হয়ে যাবে ব্যবস্থা। কিন্তু এখন তো পালকি টালকি করতে হবে, পয়সার দরকার। তো আমি সদ্য তখন রিটায়ার করেছি, আমি দেখলাম ঠিক আছে কত টাকা লাগবে খরচা, তো মোটামুটি বললো দেখা যাক, কাঠমিস্ত্রির সাথে কথা বলে বললো 1020 টাকার মধ্যে পালকি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে পালকি বানাতে দেওয়া হলো, পালকি বানিয়ে আসলো, মোটামুটি 20,000 টাকার মতো, 1020 টাকার মতন পালকি লেগেছিল। পরবর্তীকালে ওই ছাতা মাথা বানিয়েছে, তার পয়সা আমি দিতে পারি না, শুধু পালকিটাই আমি করার পয়সা দিতে পেরেছিলাম। তারপরে এখন পালকি করলে হবে না, ওখান থেকে তো ওখানে নিয়ে গিয়ে তারপরে তো নদীতে তো নৌকো বিহার করাতে হবে, নৌকো কিনতে হবে। তখন আবার চললো, ও বললো যে নৌকো কিনতে যাবো, তুই আয় আমাদের সাথে চল। ত্রিবেণী বলাগড়ে গেলাম, আমি গেলাম, ভোলা যে ওই দোকান করছে সোনার দোকান ভোলা পাল, ও গেল, তারপরে আমাদের ইসে রঘু গেছে, রঘু গেছিল ক্যাটারিং এর রঘু, সবাই মিলে গিয়ে দর ঠর করে আমরা একটা নৌকো ঠিক করে আসলাম, বুক করে আসলাম। তারপর সেই নৌকোটাকে ওরাই পাঠিয়ে দিল, বলে আমরাই বাড়িতে ডেলিভারি দেবো। নিয়ে এসে রাখলাম, আগে এই বড় পুকুরের মধ্যে চুবিয়ে রাখলাম। তখন তো চুবানো দরকার, তখন সেই দিন থেকে শুরু হলো রং টং করে, ওটা রং করে মোটামুটি করে দিয়েছে। শুরু হয়ে গেল আপনার বৈশাখ মে মাসেই হয় এটা চন্দন যাত্রা, সেই থেকে চন্দন যাত্রা শুরু হয়ে গেল 7 দিন। এই আজকের দিনে তো যেটা হচ্ছে, এটা শীত বস্ত্র পরিধান দিবস, জগন্নাথ দেব নিজে পরিধান করলেন এবং সেই শীত বস্ত্র পরিধানের জন্য সাধারণ মানুষের মধ্যে উপহার হিসেবে যে এই সিংহবাড়ি তথা জগন্নাথ বাসভবন থেকে হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো আমি জানতাম না, ওর তো এক একটা সময় এক একটা নিয়ে উঠে মানে পরব মনে পড়ে, আর একটার পর একটা যখন ওভারকাম করে সেটাকে কন্টিনিউ আরেকটা অনুষ্ঠান কি উপলব্ধি করছে। হ্যাঁ, আমি একদিন শুনলাম যে এরকম আমাদের এখানে স্বনামধন্য চোখের ডাক্তার ছিলেন তরুণ অধিকারী বললো, বাচ্চু তুমি শীতের সময় অনেক লোকে করতে পারে না, আর এই সাধারণভাবে কেউ দিলেও নেবে না, তুমি একটা ব্যবস্থা করো, আমি তোমাকে স্পন্সর করে দিচ্ছি। আমি তখন প্রথমে উনি স্পন্সর করেছিলেন, প্রায়
পুরোটাই বোধ হয় আমি পুরোটা করে দিই অনেক 1000-10 টাকা দিয়ে ভালো টাকাই একটা স্পন্সর করেছিলেন বাচ্চু সেই সময় লুধিয়ানা থেকে আনিয়ে তার জন্য আবার আমাদের এই কাজটা করার জন্য সহযোগিতা করেছিল কাঁচরাপাড়ার যে বিখ্যাত বস্ত্রবিদ বিক্রেতা আপনার আগমনী বাসন্তীর যে সে এইগুলো আনার ব্যবস্থা মালিক। তাহলে আজকে সুষ্ঠুভাবে আজকে বস্ত্র বিতরণ হয়ে গেল মোটামুটি তাই দেখলাম। আপনি কি দেখলেন? আমি তো দেখলাম সুষ্ঠুভাবেই হচ্ছে। আপনার হ্যাঁ চলছে, এখনো চলবে, তা সুষ্ঠুভাবেই সব কিছু সম্পন্ন হচ্ছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তো রনেন কুমার পাল। বাস ঠিক আছে। আমি কি বলবেন, আপনি বলুন। আজকে কি আর বলার আছে, সবই তো আপনি সব জায়গায় বলেন, এখানে বলবেন না কেন? বলুন। হ্যাঁ বলুন। দেখুন, প্রভুকে নিয়ে থাকা এটা অনেক ভাগ্যের দরকার। আমি তো প্রভুকে নিয়ে থাকি না, আপনি থাকেন না, কিন্তু আপনি তো প্রভুর সাথেই রয়েছেন। কোথায় সাথে রয়েছেন? না ওটা বললে হবে না। প্রভু অ্যাকচুয়ালি আমাদের, দেখেন, আমাদের ভেতরে যিনি আছেন না, তিনি হচ্ছেন জীবাত্মা। এই প্রভু হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মার সাথে জীবাত্মার হচ্ছে কানেকশন। এই কানেকশনটা যখন কেটে যাবে না, তখন আমার এই দেহটা নিথর হয়ে যাবে। যেরকম এই দাঁড়ান, যেরকম বিদ্যুৎ যে চলছে একটা জায়গা সাপ্লাই হচ্ছে, তোকে কিছু না জানি আমি আর কি বলবো। তুই যেটা বলিস এটা তো সত্যি। তো আচ্ছা, আজকের উপলব্ধি আমি যেটা বলতে চাইছি, আপনারা বুঝেছেন কিনা জানি না। কথা হচ্ছে, আমাদের ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন জীবাত্মা, আর ভগবান হচ্ছেন পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মা হচ্ছে কানেকশন। এই কানেকশনটা যখন কেটে যাবে না, তখন আমাদের এই শরীরটা নিথর পড়ে থাকবে। তখন চোখ দেখতে পাবে না, কান শুনতে পাবে না, মুখ কথা বলতে পারবে না। আমি মৃত বলে আমাকে ঘোষণা করবে, এবং সবাই বলবে যে আরে মরে গেছে তো, ওকে ঠুস না। কিন্তু আমি যখন জীবিত আছি, তখন হচ্ছে আমার কর্ম, আর মানুষ কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে। আজকে এই যে আমাদের জগন্নাথ প্রভুর যে সেবাই রঞ্জিত পাল মহাশয়, তিনি দীর্ঘদিন ধরে এই প্রভুর কাজ করে যাচ্ছেন। কখনো স্নান যাত্রা, কখনো চন্দন যাত্রা, কখনো রথযাত্রা, কখনো শীতবস্ত্র প্রদান, কখনো বস্ত্র প্রদান, দুর্গাপুজোর সময় শাড়ি বস্ত্র প্রদান, হ্যাঁ, এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। এইবার কোনো কাজ কিন্তু বিফলে যায় না, জানেন তো। আমাদের গীতায় বলা আছে, ভগবান বলছেন যে তোমার কর্ম তোমার সাথে যাবে, তুমি চলে যাবে। তার কারণে এই দেহটা বলছে বাসাং সিং জিন্নানিং যথা বিহায়ং নবার্নিং গিন্নানিং তথা পরাণিং বিহাইং যথাং জিন্নাং নবানিং জাতিং নবানিং দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র সকল গ্রহণ করে, সেই রকম এই আমাদের জীবাত্মা এই নশ্বর শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর গ্রহণ করে। এবার আমার কর্ম অনুযায়ী আমার জন্ম হবে। তো যাই হোক, আজকে জগন্নাথ প্রভুর কৃপায় আমরা সকলে এখানে এসেছি, এবং ভালো আছি বলে, প্রভু আমাদের ভালো রেখেছেন বলে আমরা এসেছি। তা প্রভুর কাছে একটাই প্রার্থনা, প্রভু সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, সকলকে কৃপা করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের মধ্যে আরেকজন আছেন কাশীনাথ সরকার। কাশীনাথ সরকার নিচ্ছি। স্যার আপনি একটু বলবেন। আপনি বলেন না, আপনি কোনো দিন বলেন না। আপনি আজকে জগন্নাথ দেবের জন্য বলেন যে আজকে তার দুয়ারে এসে আজকে তার এই অনুষ্ঠানে কেমন লাগছে, সেইটা অনুভূতিটা বলেন। আমি বাচ্চুদার বাড়িতে এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকি এবং দেখি বাচ্চুদা প্রচণ্ডভাবে কর্মচঞ্চল হয়ে সমস্ত কাজ করতে গেলে। এবং আজকে বাচ্চুদার একটা কথা আমার খুব ভালো লেগেছে। বাচ্চুদা বললেন যে উনি এই শীতবস্ত্র প্রদানের মাধ্যমে কোনোদিন মানে হন না, বরঞ্চ যারা নিচ্ছেন তারা আসছেন বলেই তিনি সার্থকতা বলে অনুষ্ঠানটা বোধ করেন। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আপনার নামটা একটু বলে ভালো। আমার নাম সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ঘোষ, ঠিক। আপনার নামটা বললেন। আচ্ছা, আপনার নাম হচ্ছে? আমার নাম হচ্ছে শিবনাথ সরকার, এবং আমি ভরদ্বাজ। শিবনাথ ভরদ্বাজ তো আমার পাওয়া, এবং আমাদের এটা জন্মসূত্রে পাওয়া।
আপনার শিবনাথবাবু নিয়ে নিলাম, আমি চলে যাচ্ছি কাশীনাথবাবু থেকে। আমি আর আপনার নাম জিজ্ঞেস করবো না, আপনার নাম জানি বলে তাই। কি বলবেন আজকে? হ্যাঁ, কি বলবেন আজকে যে এই অনুষ্ঠান, হ্যাঁ এত সুন্দর বাচ্চুপালের বাড়িতে জগন্নাথ দেবের মন্দিরে, তার সামনে এসে আজকে যে অনুষ্ঠান দেখছেন শীতবস্ত্র প্রদান, কি বলবেন আপনার অনুভূতিতে? আমি এই জগন্নাথ মন্দিরে আমাকে টেনে আনে না, আমাকে বলা লাগে না, আহ্বান করা লাগে না, আমি চলে আসি। কারণ এটা আমার জগন্নাথ আমাকে টানে বলে আমি আসি। এবং জগন্নাথ অনেক জাগ্রত, যে জাগ্রত সেটা আমার চোখে ধরা পড়েছে। আমি ঘন ঘন পুরীতে যাই এবং পুরীতে গিয়ে যা পেয়েছি আমার আর থেকে অনেক বেশি পাও না। কারণ আমি প্রায় 90 সাল থেকে 2025 সালেও গেলাম, আবার শুধু যাব কখন যাব না। কিন্তু পুরীতে এমন একটা জায়গা আমার তৈরি হয়ে আছে বেসিক্যালি, যে আমার মনে হচ্ছে ওটাই আমার পীঠস্থান, ওটাই জন্মস্থান। আমি এখানে বসে থাকি, মনে হচ্ছে ওটাই আমার জন্মস্থান। আর ওই সমুদ্র পার, সাগরের পাড়ে বসতে আমার খুবই ভালো লাগে। ওখানে যারা গেছেন তারা জানেন, হরিদাস মঠের গলি দিয়ে যদি যান, কৃষ্ণ চায়ের দোকান বিখ্যাত। যাই হোক, আমি এই যে এসছি আমার জগন্নাথের টানে, এবং বাচ্চুর যেসব কাজকর্ম করে, আমার বাচ্চু আমার ভাইয়ের সমান, ওটা খুবই ছোট। সে যে এত তার ক্রিয়াকর্ম যে জগন্নাথ ওকে দিয়ে করাচ্ছে, এর জন্য আমি অভিভূত, এবং তার পরিবারের, আশা করি তার পরিবারের লোকেরাও তারা অভিভূত হচ্ছেন। আর আমরা যারা আছি সকল বাইরে সবাই অভিভূত হই, কারণ বাচ্চুর এই যে প্রচেষ্টা, তাকে ধন্যবাদ না দিলে হবে না। আমার তরফ থেকে ধন্যবাদ। এই যে জগন্নাথ আসি এবং জগন্নাথ, এই নিয়ে কিন্তু আমার একটা ছোট্ট লেখা লিখেছি। আমি এই মুহূর্তে সেই লেখাটা আমি পরিবেশন করব, আমার কাছেই আছে। আমি বলবো আমার নিজের লেখা। জগতের না, হ্যাঁ, আমি কাশীনাথ সরকার। লেখনী যখন ধরি তখন কিছু ভাবি, প্রভুর কথা লিখবো বলে নয়ন মেলে দেখি তোমার ছবি। জগৎ সংসারের পালনকর্তা অনন্ত তোমারই লীলা। আমরা ভাবি সবই তো করেছি, আসলে সবই তোমার খেলা। পরম দয়াল করুণাময় প্রভু সমগ্র জীবে দিয়েছে বাঁচার শক্তি। তুমি নিত্য প্রেমময় করেছে বিরাজ, অধমেরে দিয়েছে ভক্তি। বারে বারে মন ছুটে যায় পুরীধামে, তুমি অনাথের নাথ, সকলের মাঝে করেছে বিরাজ। তুমি সচিদানন্দ প্রভু জগন্নাথ। এটা আমার নিজের লেখা। এবং আমি আসি, এবং আমি শুধু জগন্নাথের কাছে যখন প্রথম পুজো দিই, তখন আমার পান্ডা ছিল এই রবীন মহন্ত, বলে কার নামে আপনি কোন গোত্র বা কি বলুন, নাম বলুন। আমি তাকে একটাই কথা বললাম, আমার কোনো গোত্র নেই, আমার গোত্র হচ্ছে ভারতবর্ষের সবার যদি মঙ্গল হয়, পৃথিবী বলে উল্লেখ করেছিলাম। কিন্তু ওই কথাটা বলার পরে আমার মনে হয় জগন্নাথ তার মাধ্যমে দিয়ে আমি তাকে এত বছর, সে আমাকে পরবর্তীকালে, আমার ভাই সামনে রয়েছে, ভাই নিশ্চয়ই বলবে, আমাকে বাবা বলে। আমি এটা, এই যে পাওনাটা, আমি জগন্নাথ প্রেয়সী বলে আমি এই জিনিসটা পেয়েছি। এবং সবসময় তার আবদার, তুমি কি চাই, তোমার কি চাই, তুমি কি চাও? আমি কিছু চাই না, আমি জগন্নাথের ভালোবাসা, তুমি সেই ভালোবাসাটুকুন আমাকে দিও। ও আসছে 2 তারিখ আমার এখানে আসবে, ও সল্টলেক স্টেডিয়ামে যাবে, ওদের একটা ধর্মীয় সভা হবে, আমাকে নিয়ে যাবে বলেছে। সেই সবাই নিয়ে যাবে এবং আমি আসবো, তখন আমি থাকতে পারবো না, তোমার বাড়িতে যাব। এবং ওর বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি, অনুষ্ঠানে যাই হোক গেছি, এবং ভালো থাকুক। আর যারা যারা এখানে এসছেন খুবই ভালো লাগছে আমার। এই মুহূর্তে আমি সবাইকে বলি, সুস্থ থাকুন, জগন্নাথ প্রভু সবাইকে সুস্থ রাখুন। আমি কিছু মঙ্গল কামনা করছি, ওই সুস্থ কামনা মানে মঙ্গল কামনা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আবার এইভাবে আমরা এগিয়ে যাবো প্রভুর আশীর্বাদে। আমরা দেখিয়েছিলাম শেষ করলাম। আমি কাশীনাথ সরকারের খবর আমরা দেখালাম। আমাদের এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেলে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই। আমি এখানে বসে আছেন, একটা সময় অনেকেই এনাকে নৈহাটিতে চেনেন না। ইনি একটা সময় এই যে সৌরভ গাঙ্গুলি, এত বড় বিরাট নাম সারা পৃথিবীতে, তার কোচ ছিলেন ইনি। কিছুদিনের জন্য সৌরভ গাঙ্গুলি এনার কোচিংয়ে ছিলেন, কিন্তু এনার নামটা মনে ছিল, নামটা বলেন তো একবার। চঞ্চল চ্যাটার্জি। চঞ্চল চ্যাটার্জির আন্ডারে সৌরভ গাঙ্গুলি প্র্যাকটিস করেছে একটা সময়।
রাখছি, ভালো থাকবেন। এই তো ডাক্তারবাবু, সালাম ধন্য ডাক্তারবাবু নৈহাটি নিত্যানন্দ সাহা। দেখুন উনি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন, চেটে পুড়ে হাত চেটে পুড়ে খাচ্ছেন, আমরা সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, যে কত সুন্দর সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, ও এখানে মেজদা কাশীনাথ সরকারও পাশে বসে আছে। বাহ, প্রসাদ খেয়েছেন তাহলে, খাচ্ছেন? বাহ, ডাক্তারবাবু একদম খুব ভক্তিভরে প্রসাদ গ্রহণ করছেন দেখতে পাচ্ছি। নৈহাটি স্বনামধন্য ডাক্তারবাবু। আমরা এখন দেখাবো ডাক্তার শ্যামল ব্যানার্জি, প্রখ্যাত সেনাবাহিনী, 96 বছর বয়সে উনি এখনো পর্যন্ত ডাক্তারি করছেন। 97 পড়ে গেল। তার ছোট ছেলে, 2 ছেলের মধ্যে এক ছেলে লন্ডনে থাকে, এই এক ছেলে সৌভাগ্যবান। আমি আজকে দেখাচ্ছি আমাদের পোর্টাল চ্যানেলে, জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে এসেছেন রঞ্জিত পালের বাসভবনে জগন্নাথ বাড়িতে। এই তো প্রসাদ তো নিচ্ছেন, দেখছি তো প্রসাদ তো জগন্নাথ দেবের প্রসাদ ভক্তিভরে গ্রহণ করছেন একদম। হ্যাঁ বলেছি। আজটা পাখি দিয়ে যাই হবে তোমার স্টেট কি সামনে ওরে বাবা। প্রসাদ নিয়েছেন? প্রসাদ নিয়েছেন? হ্যাঁ, আপনি সবাইকে প্রসাদ নিতে বলছেন, আপনি নিয়েছেন? হ্যাঁ আমি নিয়ে নিয়েছি, আমি নিয়ে নেবো। নিয়ে নেবেন। আমি ওবেলা তোর সাথে দেখা করছি। আমি একটাই বের করে নিয়ে আসি। আমি জয় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। একদম জগন্নাথ দেবের মহাজীবনের মিলন মেলা, মিলন ক্ষেত্র। বাড়ির নিচে যখন শুয়েছিল বুঝতে পারিনি ডাক্তার। এটা মাকারাম দেশ পান্ডে বেশি মনে হচ্ছে। পিলছেই না। মা তো থাকতো নাকি? মানে রিটার্নে এখানে চলে এসেছিলাম। আচ্ছা কি বললো ও এখনো তোমাকে বজায় রেখেছে ইয়েটা
আসলে না সন্তু দা তোমাদের কোথায় তো না না ও আমাকে এত তাড়াতাড়ি যাবে আমার প্রচুর সেখানে বাপের বাড়ি এসে এত তাড়াতাড়ি কেউ যায় না যদি যায় ও এখন যাবে না ও যেতে দেরি আমার না বুকের বাইরে এটা ফ্ল্যাশ করাটা ভুল হয়ে গেছে আমাকে পাটটা চেপে দিতে বলেছে সেটা চেপে রাখ এটা তুই ফ্ল্যাশ করলি কেন হ্যাঁ ওরা বাটুটা নয় দুটো 22 তখন যদি বলে যে ওখানে প্রসাদ দেবে আমরা কি তোকে খেতে দিই না তখন ওর নকল চটকে যায় শোনো এখানে দু একজন কিন্তু সিনেমা আর্টিস্ট আছে বুঝলে তুমি কি করলে তা বললে হবে এই জগন্নাথ মন্দির আমাদের একটা আকর্ষণের জায়গা আচ্ছা হ্যাঁ জগন্নাথ মন্দির যখন আমরা এসছি যখন থেকে এসছি হয়তো কোনো সময় নিজেদের অসুবিধার জন্য আসতে পারি না কিন্তু না আসলেও ভালো লাগে না আর এই মন্দিরের সমস্ত অনুষ্ঠানের সঙ্গেই আমরা জড়িত এবং সমস্ত অনুষ্ঠানেই আমরা এসে যাব কতদিন ধরে আসছেন এখানে এই মন্দিরে 10 বছর আমার অত না তার মানে জগন্নাথ দেবের এই যে এই বস্ত্রদান এই যে শীত বস্ত্রদান তখন থেকেই আসছে না না এগুলো তো প্রতি বছরই হয় তারও আগে থেকে অনেক আগে থেকে এইগুলো তো প্রতি বছর 4 বছর 10 বছর চলছে এটা এবং পুরীর যত অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠানই জগন্নাথ মন্দিরে হয় সমস্ত অনুষ্ঠানই হয় ঠিক আছে আপনার নামটা একটু বলেন হ্যাঁ রিনা সরকার আর কে বলবেন আপনি বলবেন চলে যাও নালে চলে যাও কি বলছেন কম্বল দাও আরে